আবার মুর্শিদাবাদের ডোমকলের এক বিএলও মুস্তাক আহমেদ তার কর্তব্যে অনড়। তিনি বুথ লেভেল অফিসার, তার কাজ ডেটা এন্ট্রি করা। তো তার বাড়িতে শুভ অনুষ্ঠান, তারই বউ ভাত, বাড়িতে নতুন বউ, আত্মীয় স্বজন, কিন্তু তারই মাঝে ডেটা এন্ট্রি করে যাচ্ছেন মুস্তাক আহমেদ। সমস্যা তো সবটাই সমস্যা। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিন আমার জন্য না। মানে বিএলওর ডিউটি করার পর থেকে আমার জন্য চাপই চাপ, সবারই চাপ। আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো। তো বাবা মা বাড়িতে বাইরে আছে, ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে। আমি উপায় নাই, তাই এখানে বসে কাজ করতে হচ্ছে। আর এদিকে আব্দুল মিয়া জানেনই না যে আলিপুরদুয়ারের আব্দুল মিয়ার এক দূর সম্পর্কের আত্মীয় তাকেই বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে বসে আছে। যখন জানতে পারলেন তখন বুঝলেন যে তিনি আসলে সরকারি সুবিধা পাওয়ার জন্য তার যাবতীয় তথ্য নথি যে দূর সম্পর্কের আত্মীয়ের হাতে দিয়েছিলেন, তিনি দেখা গেছে নিজের ভোটার কার্ড যখন বানাবেন তখন বাবার নাম হিসেবে আব্দুল মিয়ার নাম দিয়ে দিয়েছেন। আসলে এই বাদশাহ গাজী আব্দুল মিয়াকে তার বাবা বলে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, কিন্তু আব্দুল মিয়া বাদশাহ গাজীর বাবা নন। আব্দুল মিয়ার দাবি যে বাদশাহ গাজী তার ছেলেই নয়, বাদশাহ গাজী নাকি আব্দুল মিয়া নাকি বাদশাহ গাজীর কাকা শ্বশুর। কিন্তু বাদশাহ গাজীর দাবি আব্দুল মিয়া তার বাবা, আর আব্দুল মিয়ার দাবি না, বাদশাহ গাজী তো তার ছেলে নন। আর এই বাদশাহ গাজী আবার বুথ সভাপতি। বাদশাহ গাজী বাংলাদেশি, এমনই অভিযোগ উঠছে। কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। বিএলওর কাছে এই অভিযোগই করছেন বিএলএ। হঠাৎ করে কিছুদিন থেকে শুনছি যে আমার গ্রামের কিছু কিছু লোক আশেপাশে বলে বেড়াচ্ছে যে আমি নাকি বাংলাদেশি। এবং বাইদে বাই পরস্পর আমার মা বাবা যখন এই খবরগুলো শোনে তখন আমার মা বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, আমার বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি কর্মসূত্রে বাইরে থাকি। এখন আমি অলরেডি অনলাইনে সাবমিট করছি, সরকারের ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি। যদি আমার কোনো ডকুমেন্ট সরকারকে দেখানো লাগে আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমার একটা অনুরোধ প্রশাসনের কাছেও, যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে দয়া করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এবং আপনারা এই জিনিসটা একটু দেখেন, আমি কারোর নাম নেব না, কিন্তু পরস্পর বাড়িতে বা আশেপাশে এই কথাগুলো ছড়ানো এটা ঠিক না। বাদশাহ গাজী আপনার কি নিজের সন্তান? না না, এর আগে এখানে ইন্ডিয়াতে আসার আগে কোথায় থাকতো? ছিল তা জানি না, ও উমর আলীর বাবা আনছে। তো আপনারও তো একটা অসুবিধা হতে পারে নাকি? স্যার এখন ডুপ্লিকেট করছে, আমি তো এটা জানি না। অনেক লোকে এসে ঘরের নাম নিতে। বাচ্চা কি এই বুথের কি কোনো তৃণমূলের নেতা ছিল? হ্যাঁ। কি ছিল? সভাপতি, বুথ সভাপতি। আচ্ছা, কি বলেছিল আপনাকে এসে? একদিন এসে বলতেছে ঘরের নাম তোমার ঢুকছে, কেউ বলবেন না, তোমার ডকুমেন্টগুলো দাও। আচ্ছা, আমি তো জানি হয় এইভাবে তো ঘর ঢুকে সাধারণ মানুষের, চুপচাপ তখন দিলাম। আপনাকে অভিযোগটা কি করেছিল ফোন করে? উনি বলেছিল যে উনি এখানকার লোক না, উনি নাকি বাংলাদেশি না কোথাকার, আমি কিছু জানি না সে ব্যাপারে। তো আমি বলছি ওকে যে ঠিক আছে, ও তাহলে আমাকে দিক পেপারসগুলো জমা দিক। সেটা আমি জিপিতেও জানিয়েছি যে আমাকে বিএলএ2 এভাবে বলছে, তাহলে এটা দেখতে হবে। ওরাও বলছে হ্যাঁ, সে তো অবশ্যই দেখা হবে। সর্ষের তৃণমূলের বুথ সভাপতি, সে যখন চেক করা আছে ধরা পড়ছে সে আবার বাংলাদেশি। এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। তৃণমূল এই সমস্ত অনুপ্রবেশকারী আর যারা বাংলাদেশ থেকে এসছে মুসলমানরা, এদের হয়ে সওয়াল করছে। প্রত্যেকটা বিধানসভায় 5,000 10,000 ভোট করে নাম কাটা যাবে, যেখানে তৃণমূল জিতেইছে মতলব 4,000 5,000 ভোটে, সেরকম আপনার 30 40 50টার মতো সিট আছে। বুঝতেই পারছেন তৃণমূল কেন এত মারিয়া হয়ে গেছে। আমি জানি না বাদশাহ গাজী বাংলাদেশি কি না। প্রাক্তন জেলা পরিষদের সদস্য যেহেতু বলেছেন, তাহলে কথাটা নিশ্চয়ই বাস্তবতা আছে, তাই তিনি বলেছেন। তবে বাদশাহ গাজী যদি বাংলাদেশি হয় তো নিশ্চয়ই বাদ যাবে। অভিযোগের সত্যতা যাচাই হবে এসআইআর এর মধ্য দিয়ে।